আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে খিচুড়ি সার্ভিং করছি। তো আজকে দুপুরবেলা আমি ডিম ভাজি আর হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে খিচুড়ি খেয়েছি। কি সুন্দর বৃষ্টি হচ্ছে, এর মধ্যে খিচুড়ি না খেলে হয়? দেখেন পাশে আমার মেয়েটা কিন্তু অনেক চিল্লাচিল্লি করছে, তবুও আমি সাউন্ড করছি। তো খিচুড়ি যাতে মজা হয় তার জন্য এই টেকনিকটা প্রথমত গুরুত্বপূর্ণ। এখানে আমি 3 পদের চাউল নিয়েছি, ভাতের চাউল, পোলার চাউল এবং ডাউল। এটা সমপরিমাণ নেবেন, 3টা অংশে সমপরিমাণ নিয়ে নেবেন। এবার যে খিচুড়ি আপনি রান্না করবেন যে কড়াইয়ের মধ্যে বা পাতিলের মধ্যে, হাঁড়ির মধ্যে, এখানে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি। সাথে দিয়ে দিলাম পেঁয়াজ। একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, তেজপাতা। তো এই অবস্থায় কিন্তু খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে। তো এটা দেওয়ার পরে একটু ভেজে নিয়েছি, প্লাস এখানে একটু পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে পর এখানে আমি হলুদ দিয়েছি পরিমাণ মতো, মরিচ দিয়েছি, ধনিয়া গুঁড়া দিয়েছি, আর দিয়ে দিলাম আদা পেস্ট, সাথে দিয়ে দিলাম রসুন থেতো করা। এই অবস্থায় কিন্তু চুলার ফ্লেমটা একদম লোতে রাখা আছে। পরিমাণ মতো দিয়েছি কাঁচামরিচ। তো এটাকে একটু কষিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসছে। তো এইভাবে একটু নাড়াচাড়া করে নিয়েছি। নেওয়ার পরে আমি এখানে চাউলটাকে ছেড়ে দিলাম, দিয়ে আমি এটাকে নাড়াচাড়া করে নেব। তো খুব সুন্দর করে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। দেখুন আমরা কন্টেন্ট ক্রিয়েটার, কত ব্যস্ততার মধ্যেও কিন্তু আমাদেরকে কন্টেন্ট তৈরি করতে হয়। আমার ছোট্ট একটা বেবি আছে, এদিকেও আমার সময় হয়েছে ভিডিও ছাড়ার জন্য। তো আমি ওর সাউন্ডের মধ্যেই আমি কিন্তু ভয়েসটা দিচ্ছি। তো কত কষ্ট করছে, অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এই যে আরেকটা জিনিস আমি দিয়ে দিলাম, এটা হচ্ছে বাড়তি মাংসের যে চর্বি এবং ঝোলটা থাকে, অর্থাৎ মাংস যখন আমরা রান্না করি শেষ পর্যায়ে অনেক সময় দেখা যায় যে অনেকটা পরিমাণ ঝোল সুরা বেঁচে যায় বা কিছু অংশ তেলের অংশ বেঁচে যায়। তো আমি ওটাকে ফেলে দেই না কখনোই। আমি একটু একটু যখনই হয় সেটা আমি ফ্রিজে রেখে দিই। আর শুধুমাত্র খিচুড়ি রান্না করতে গেলেই কিন্তু আমি এই চর্বিটা ব্যবহার করে থাকি। আর এটা দেওয়ার সাথে সাথে যাদের খিচুড়ি ভালো হয় না, কখনোই ভালো হয় না, তারাও দেখবেন এই কাজটা শেয়ার করবেন। দেখবেন যে যারা খিচুড়ি খেতে পছন্দ করে না তারাও আপনার খিচুড়ি খেয়ে ফেলছে। তো এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি এখানে আরেকটা মশলা দেইনি, সেটা দিব মাঝপথে, অর্থাৎ আমার চাউলটা যখন 50% সিদ্ধ হবে। তো খুব সুন্দর বলক উঠেছে। তো এই পর্যায়ে আমি যে জিনিসটা দিব সেটা হচ্ছে ভাজা জিরের গুঁড়ো। এটা কিন্তু ভেজে রাখা জিরা আমি গুঁড়ো করে নিয়েছি। এটা দিলে দেখবেন আরও সুন্দর স্মেল হয়। মানে কি বলবো, আসলে ছোট ছোট কিছু টেকনিক আছে যা ফলো করলে রান্না এমনিতেই মজাদার হয়। তো এইভাবে আপনারা এই খিচুড়িটা দেখে যদি রান্না করেন, বিশেষ করে ব্যাচেলাররা, তারাও দেখবেন ভালো খিচুড়ি রান্না করতে পেরেছেন। তো আমি দমে রেখেছিলাম 20 মিনিট, একদম লো আছে। 20 মিনিট পর দেখাচ্ছি তো কতটা ধোঁয়া উঠেছে। আমার ক্যামেরায় কিন্তু হালকা একটা কালার দেখাচ্ছে, কালারটা কিন্তু আরও একটু ডিপ। আর কতটা সুন্দর ঝুরঝুরে হয়েছে দেখতেই পাচ্ছেন। আর এই খিচুড়িটা খেতে এত পছন্দ করে আমার ফ্যামিলিতে সবাই। তো এই তো আমার লাস্ট পর্যায়ে দেখিয়ে দিলাম খিচুড়ির অংশটা। তো কেমন হয়েছে, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর সবার আগে ভিডিওটি দেখার জন্য অবশ্যই বেল বাটনটা ক্লিক করে দিবেন, এতে করে আমিও উপকৃত হব। আর কত কষ্ট করে যে ভিডিও বানাচ্ছি সেটা তো আপনারা বুঝতেই পেরেছেন আমার ছোট বেবিকে নিয়ে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।